2011 সালের পর আবারও লম্বা সময় পর বাংলাদেশের মাঠে অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে। আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। শেষ মুহূর্তে দলে 3টি পরিবর্তন এনেছে টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মূল খেলোয়াড়রা না থাকলেও ক্যাপ্টেন্সি পড়েছে জশ ইংলিশের হাতেই। মান্নুস লাবুশিয়ান সহ দলের অন্যতম ভরসার কারণ হতে পারে কারা, সেটাই দেখা যাবে মিরপুরের মাঠে। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে অস্ট্রেলিয়া জানিয়েছে, আমরা সাধারণত বাংলাদেশের মাটিতে খেলি না, তবে নিজেদের সেরাটা দেওয়ার জন্যই মাঠে নামবেন তারা। অপরদিকে ছন্দে থাকা বাংলাদেশ যেন প্রস্তুত হয়ে উঠছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। সিরিজটি বাংলাদেশের জন্য অতিপয় গুরুত্বপূর্ণ, কারণ অস্ট্রেলিয়াকে হারিয়েই র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোতে হবে বাংলাদেশকে। ঘরের মাঠে সিরিজ খেলেই যেন ক্ষান্ত হলে হবে না বাংলাদেশকে। ঘরের মাঠের বাইরে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে সেটা দেখার জন্যই যেন মুখিয়ে থাকবে দর্শকরা, কারণ সামনেই যে বিশ্বকাপ, সে বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা ঘরের মাঠেই যেন প্রমাণ পাবে। ঘরের মাঠে মিরপুরের পিচ বদলেছে, তবে টাইগাররা কতটুকু বদলেছে নিজেদের খেলার ধরন সেটাই দেখা যাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে তেমন ভালো করে সিরিজ শেষ করতে পারেনি টিম অজিরা, তাই তো বাংলাদেশের সাথে কেমন করবে তারা সেটা দেখার জন্যই যেন মুখিয়ে থাকতে হবে। মিরাজ শান্তরা প্রস্তুত হচ্ছেন শরীফুল মুস্তাফিজরাও। অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য লম্বা সময় পর যেন এক আশীর্বাদ। তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পরই অস্ট্রেলিয়া বাংলাদেশে, তাই তো এই সিরিজটি জিতে বিসিবি বসকে যেন উৎসর্গ করতে চাইবেন বাংলার ক্রিকেটাররা। এক সময়ের বড় ভাই থেকে এখন প্রেসিডেন্ট তামিমকে এই জয় তো উপহার দেওয়াই যায়, তবে ক্রিকেটাররা কেমনভাবে প্রস্তুত হচ্ছেন সেটাই যেন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।